আল্লাহ যদি আমাকে জাহান্নামে ফেলেনও এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো। এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না। এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে, যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তারা জানে না কোথায় যাবে, তারা জানে না কোন দিকে ফিরবে। এই ঘটনা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন, আর এটি অনেক বড় একটি হাদিস, বুখারী শরীফে বর্ণিত আছে। এই ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে। তিনি বলেন, হাদ্দাসানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাজান নাসু বা'দুহুম ফি বা'দ। মনোযোগ দিয়ে শুনুন। যখন বিচার দিবস শুরু হবে, মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে, সর্বোচ্চ বিশৃঙ্খলা, সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে। ফায়াতুনা আদম, তারা কোনো একভাবে আদম আলাইহিস সালামের দেখা পাবে, তারা তার কাছে ছুটে আসবে। ফায়াকুলুনা ইশফা আলানা ইলা রাব্বিক, সমগ্র মানব জাতি আদম আলাইহিস সালামের কাছে ছুটে আসবে।